লাইফে চলতে গেলে টাকার প্রয়োজন হয়, কিন্তু আবার টাকাই সব কিছু না, আবার টাকা ছাড়া জীবন চলে না। সালাম আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও। এই তো সারাদিন কাচের ব্রিজে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করার পরে যখন সন্ধ্যা হয়ে এলো, দেন তখন আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। সারাদিন খুব বেশি এনজয় করেছি। এখন রেস্টুরেন্টে চলে আসলাম, একটা কোম্পানির পক্ষ থেকে আপনার ইনভাইট ছিল। দেন আমরা চলে আসলাম একটা 5 স্টার হোটেলে। এটা ছিল আমাদের জন্য স্পেশাল একটা রুম বুক করা ছিল, যদিও বা এই হোটেলের মালিক ওনারা নিজেরাই। যাই হোক, যাই বলছিলাম, উনিও এত টাকা পয়সা মালিক হওয়া সত্ত্বেও কিন্তু আমি যখন ঢুকলাম উনি একটু দাঁড়িয়ে, মানে সম্মান জানানোটা একটু দাঁড়িয়ে গেল। সেই জিনিসটা খুবই অবাক লেগেছে, কারণ ধরতে গেলে ওনারা অনেক বেশি বড়লোক। ওনারা এত বেশি বড়লোক যে বাংলাদেশের যে পদ্মা সেতু করতে বাংলাদেশের লোন নিতে হয়েছে, সেরকম 200টা পদ্মা সেতু বাংলাদেশে করতে হবে। যাই হোক, এত টাকার পরেও কিন্তু ওদের কোনো অহংকার নাই। খুবই ফ্রেন্ডলি, খুবই বলার মতো না, কীভাবে যে বলবো, অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, একদম ম্যাচিওর ছিল, একদম ফ্রিলিও মনে হচ্ছে না যে ওনারা এত বেশি বড় লোক, কিন্তু এত ফ্রেন্ডলি আমাদের সাথে মিশেছে, আমার বাচ্চাদের সাথে এত ফ্রেন্ডলি আচরণ করেছে, বলার মতো না। খুবই সুন্দর করে গল্প গুজব করলাম অনেকক্ষণ। খাবারের এতগুলো আইটেম ছিল, আসলে বলার মতো না, এতগুলো খাবার কেউ শেষ করতে পারে না। এই খাবারটা দেখতে অবশ্যই আপনাদের লোভনীয় লাগতেছে। এই খাবারটা ছিল হাঁসের ভুনা, হাঁসের মাংসের ভুনা, হাড্ডি সহ এটা ভুনা ভুনা করেছে, একদম মচমচে ছিল। সবাই কিন্তু পেট ভরে খেয়েছি। প্রত্যেকটা খাবার কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই ডেলিশিয়াস ছিল, বলার মতো না। এরপরে আরও বিভিন্ন ধরনের জুসও ছিল। এই তো সব মিলিয়ে এই সুন্দর একটা সন্ধ্যা আয়োজন ছিল। আয়োজনটা কিন্তু খুব ভালো লেগেছে এবং সময়টাও খুব ভালো কেটেছে। সবাই খুব এনজয় করেছি, বলার মতো না। দেন সবাই গল্প জগল করছিলাম। এরপর ব্যবসায়ী কিছু আলাপ আলোচনা চলছিল। এরপরে ওই আন্টিটা বয়স ছিল 55 বছর, কিন্তু ওনাকে দেখেন, ওরা চাইনিজ বলে ওরা কতটুকু স্বাস্থ্য সচেতন, এদেরকে দেখে মানে বয়স বোঝা যায় না। উনি যে 55 বছরের যে একটা মহিলা, ওনাকে দেখে কিন্তু আপনার কি মনে হয় আসলে ওরা এত বেশি স্বাস্থ্য সচেতন, ওদের বয়সটা ইজিলি বোঝা যায় না চাইনিজদের। এটা ছিল এই খাবারটা কিন্তু আমার খুবই মজা লেগেছে। এটা ছিল ছুরি শুটকি ভুনা ভুনা করে, কিন্তু একটু কেমনটা লাগলো, কিন্তু খাওয়ার পর মুখে দেওয়ার পর অমৃত, মানে অনেক বেশি স্বাদ ছিল, বলার মতো না। এটা অনেক বেশি টেস্টি ছিল। এটা ছিল মোমো। এটা দেন আমরা নাস্তা শেষ করে চলে আসলাম পরের দিন সকালে সকালে ব্রেকফাস্ট করে আবার বের হয়ে গেলাম। এর পরের দিন সারাদিন ঘোরাঘুরির পরে রাত্রে একটু টায়ার্ড লাগতেছিল। এরপর রাতের 2টা বাজে, কিন্তু আমি একটু একলা ঘুরতে বের হয়েছিলাম। আসলে অবাক লাগে, বাংলাদেশে কিন্তু এরকম রাত 2টা বাজে কিন্তু একটা মহিলা বের হতে পারবে না, কিন্তু চায়নায় এত বেশি নিরাপত্তা, ওদের আইন রুলস আসলে বলার বাইরে। খুবই সুন্দর এবং এত বেশি নিরাপত্তা, আপনি সারা রাত 3টা বাজে হাঁটলেও আমরা দিকে কেউ তাকাবেও না, কেউ দেখবেও না, মানে এতটুকু সেফটি ওদের দেশে আছে, যা বাংলাদেশে নাই। আজকে কিন্তু প্রতিনিয়ত সবসময় কিন্তু বাংলাদেশে কিন্তু শিশু বলেন, মহিলা বলেন, দূষিত হচ্ছে। দেন একটু ঘোরাঘুরির পরে চলে গেলাম ফ্রুটের দোকানে, কিছুটা ফ্রুট কিনে নিলাম রাতে, কারণ সন্ধ্যায় 6টা যেহেতু ডিনারটা করে ফেলেছি, অনেক বেশি খিদা ছিল, এর জন্য কিছু ফ্রুট কিনতে চলে গেলাম। ফ্রুটগুলো ছিল একদম ফ্রেশ, আসলে চাইনিজদের কেমিক্যাল মুক্ত সবগুলো ফ্রুট, বলার মতো না। খুবই ওরা কিন্তু ফ্রুটগুলো সুন্দর করে সংরক্ষণ করে, যাতে কোনো কেমিক্যাল ছাড়াই। এবং কাঁঠালটা দেখলে তো আমার খুবই অবাক লাগে, অনেক বেশি টেস্টি, একদম শক্ত শক্ত টাইপের, আসলে নারকেলের মতো। কাঁঠালটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। আমি চাইনাতে কিন্তু না যাওয়ার আগে কিন্তু আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আনতো, খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজা ছিল, বলার মতো না। দেন সারা সকাল 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 ঘুমিয়ে গেলাম। তারপরের দিন সকালে আমরা চলে আসলাম পুজিয়াং থেকে গুয়াঞ্জু শহরে। গুয়াঞ্জু শহর আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা ব্যাক করব বাংলাদেশে। এই তো গাড়িতে করে চলে আসতেছিলাম। আসলে ওদের হাইওয়েগুলো দেখলে দেখেন, একটা পশু একটা মানুষ কোনো কিছু দেখা যায় না। পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে হাইওয়ে, চারোদিকে প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর